আজকে দেখাবো যে অনেকে আমাদের ক্যানন MF3010 যে সেটা আমরা স্ক্যান করতে পারি না, যে স্ক্যান করে আমাদের ল্যাপটপের মধ্যে যাতে আমরা সংরক্ষিত রাখতে পারি। ঠিক আছে, আমরা স্ক্যান কী করে করি। তো আজকে আমি এই ডকুমেন্টটা স্ক্যান করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আগে এই ডকুমেন্টটাকে আপনারা ক্যানন MF3010 মধ্যে আপনি রাখবেন, রেখে তারপর আপনারা এটার টাকাটা বন্ধ করে নেবেন। নেওয়ার পরে আমরা যে ক্যানন MF30 যে ড্রাইভারটা আসছে, যেটা আপনারা ইনস্টল করছেন, যেটা যদি আপনি প্রিন্ট করেন, ওই ড্রাইভারটাকে দেখবেন কই আসছে ড্রাইভারটা। দেখো, যেমন কি আমি ড্রাইভারটা ডেস্কটপের সামনে রাখছি, আপনারা দেখবেন যে ড্রাইভারটা কই আছে। ঠিক আছে, এই যে দেখেন ড্রাইভারটা, আগে দেখেন ভালো করে ড্রাইভারটা কই আছে, আগে দেখেন এই যে ড্রাইভারটা। ঠিক আছে, এবার এটাকে আমি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে আপনার এটাকে আগে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরপরে দেখবেন এখানে আছে এই দেখেন এখানে আছে কালার স্ক্যান, এরপরে আছে BNW স্ক্যান, আপনারা যে কোনোটা দিতে পারেন। যেমন কি কালার স্ক্যানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এরপরে দেখেন এই কালার স্ক্যান আছে, আপনার সবটা পড়ে নেবেন। যে PDF করলে PDF, আপনি যদি আপনি JPG করতে চান তাহলে JPG করতে পারবেন, তাহলে আপনারা যে কোনো আকারে আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমি PDF আকারে রাখলাম, PDF আকারে রাখার পরে আপনারা এখানে দেখেন এই যে কনফিগারেশন স্ক্যান এখানে আছে, এখানে আপনারা যদি ক্লিক না থাকে তাহলে আপনারা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই দিবেন, আর অ্যাপ্লাই কিন্তু দিতে ভুলবেন না। ঠিক আছে, আপনারা কিন্তু অ্যাপ্লাই দিতে আপনারা ভুলবেন না, অ্যাপ্লাই দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে এরপরে স্টার্টে দিবেন। ঠিক আছে, এরপরে আপনারা স্টার্ট বটনে দিবেন। স্টার্ট দেওয়ার পরে দেখেন আপনারা এটা স্ক্যান নিতেছে। ঠিক আছে, তখন আপনারা দেখবেন এই দেখেন স্ক্যান হতেছে। ঠিক আছে, একটু 60 সেকেন্ড বা 30 সেকেন্ড একটু ওয়েট করতে লাগবে আপনাদেরকে, একটু ওয়েট করবেন। ওয়েট করলে স্ক্যান হয়ে যাবে। স্ক্যান আসার পরে দেখবেন এখানে অটোমেটিকলি দেখাবে স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হওয়ার পরে আপনারা কী দেবেন, নেক্সট দেবেন না ফিনিশ দিবেন। তাহলে নেক্সট দেবেন না নেক্সট, যদি ডাবল যদি করতে চান 2-3টা করতে চান একসাথে তাহলে করতে পারবেন। যদি না আমি একটাই দিছি আমি ডকুমেন্টস, তাহলে আমি একটাই করুন, তাহলে আপনারা ফিনিশ দেবেন। তাহলে এখানে ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এখানে চলে আসলো, ফিনিশে চলে আসলো, নিচে নিচে চলে আসলে পরে দেখেন স্ক্যানটা হয়ে গেছে। স্ক্যানটা হওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সেভ করে দেবেন। এখান থেকে আপনারা সেভ করে দেবেন। ব্রাউজার কোনটার মধ্যে করবেন আপনারা দেখতে পারবেন, সেখান থেকে আপনারা কোন ব্রাউজারে নিয়ে এসে আপনারা রাখতে চান সেটা আপনারা দেখতে পারবেন। আমি দেখেন আমি কোন ব্রাউজারে রাখতেছি, আমি এটা রাখতে চেষ্টা করতেছি। আমি দেখেন আপনারা দিয়েছে, আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এরপরে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখেন ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। সেভ